থ্যাংক ইউ এভরিওয়ান। রাজুর জন্য একটা জোরে হাততালি, এত সুন্দর এমসি করছে। আজকে যারা প্রেজেন্টেশনে যাচ্ছেন, আমি যখন ঢুকলাম এত সুন্দর পরিবর্তন হলো, এত সুন্দর ডেমো হলো, এত সুন্দর ফ্যাশন শো হলো। তো আমি আপনাদের সবাইকে বলবো যে এত ভালো একটা অনুষ্ঠান এতদিন পরে আমরা পেলাম, তার জন্য কঙ্কনা ম্যাডাম যারা জোরে হাততালি হয়ে। থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর স্যার, থ্যাংক ইউ সো মাচ মিস্টার অভিজিৎ, এবং থ্যাংক ইউ সো মাচ সুব্রত কর স্যার। একটা জোরে হাততালি সুব্রত কর স্যার এই জন্য। আমার নাম রাজা সাহা, আমি মোদি কেয়ার লাস্ট 9 বছর কমপ্লিট করলাম, এবং এই বিজনেসটায় কোনো স্বপ্ন নিয়ে আসিনি, প্রয়োজন নিয়ে এসেছিলাম। কারণ স্বপ্ন তাদের থাকে যাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক আছে, কিন্তু আমার সেই সময় বর্তমান পরিস্থিতি ঠিক ছিল না। তখন কি করে পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেবো, সেরকম একটা পরিস্থিতি 2016-তে শুরু হচ্ছিল। মাত্র 20 থেকে 25 হাজার টাকা রোজগার মাসে যদি হয় তাহলে সংসারটা বেঁচে যাবে। সেভিংস নয়, বিদেশে যাওয়া নয়, এসব অন্য ব্যাপার, বড় লোকেদের ব্যাপারটা অ্যাকচুয়ালি। তো একটু আগে দেখলেন ট্রিপল রেড ডায়মন্ড লাস্ট মান্থ কোয়ালিফাই করেছে নতুন প্ল্যানে ম্যাডাম বুলা সাহা, উনি আমার ডাউনলাইন, আমার মা হন। তা উনি আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে উনি 10,000 রোজগার করবে, আমি 15-20 রোজগার করবো, 25-30 হাজার হলে মোটামুটি সংসার চলে যাবে। তো 9 বছর পার করেছি। আপনাদের কাছে বলতেই হবে, লাস্ট মান্থে আমার পে আউট 5,96,000 সামথিং, মায়ের 3,40,000 কাছাকাছি। আর আমার ছেলে রূপ সাহা, ও প্লাটিনাম ডিরেক্টর হয়েছে। ওকে পড়াশোনায় আবার ঘাড় ধরে ইনভলভ করেছি বলে ওকে এখন ফোকাস করতে দিচ্ছি না, কিন্তু আমাকে দেখাচ্ছে দেখো আমার এত টাকা চেয়েছে। সব মিলিয়ে পরিবারের 9.5 লক্ষ টাকার উপরে রোজগার পেয়েছি লাস্ট মান্থে। তো তার জন্য অবশ্যই আমাদের লিভিং গড সমীর মোদিজি, যে আমি একটা কথা বারবার করে বলি, কোম্পানি অনেক আছে, কোম্পানি যদি চুজ করতে হয় আপনাকে এভাবে চুজ করতে হবে। এক হচ্ছে লেনেওয়ালা, এক হচ্ছে দেনেওয়ালা। মোদি কেয়ার বাদ দিয়ে ভারতবর্ষে যত কোম্পানি আপনি দেখছেন সব লেনেওয়ালা। লেনেওয়ালা মানে তার প্রত্যেকটা সিও থেকে শুরু করে এমডি থেকে শুরু করে তাদের কোটি কোটি টাকা স্যালারি, অর্থাৎ তারা তাদের কোম্পানিটাকে ডাইরেক্ট সেলিং কোম্পানি রান করিয়ে তারা কোটি কোটি টাকা উপার্জন করে। আর একমাত্র ভারতবর্ষের কোম্পানি মোদি কেয়ার, তার এমডি সমীর মোদিজি 1 টাকা এখান থেকে উপার্জন নেয় না 29 বছর ধরে। আর নেবার প্রয়োজনও হয় না, কারণ এত ক্যাশ রিচ ব্যাকগ্রাউন্ড একটা কোম্পানি ডিরেক্ট সেলসে, যেটা এত বড় কোম্পানি আজ পর্যন্ত ডিরেক্ট সেলে পৃথিবীতে কোথাও আসেনি, যেটা মোদি কেয়ার, মোদি এন্টারপ্রাইজের আমরা একটা পার্ট, আপনারা সবাই জানেন। তাই ভারতবর্ষের যত কোম্পানি লেনেওয়ালা আর মোদি কেয়ার দেনেওয়ালা। তাই অন্য যে কোনো কোম্পানিতে আপনি যখন জয়েন করবেন আপনাকে বলবে 2 থেকে 5 বছর কাজ করো তবে তো কেরিয়ার হবে। আর আমরা এখন বলছি, বিশেষ করে ইনফিনিটি প্ল্যান আসার পরে তো বলছি 2 থেকে 5 মাস কাজ করো, তোমার জীবন বদলে যাবে যদি আপনি কাজ করতে চান। এটা হচ্ছে আজকের মোদি কেয়ার। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার টিম, ডেফিনেটলি আমার টিম, এত সুন্দর টিম ভগবান আমাকে দিয়েছে, তার জন্য আমি ভীষণ গর্বিত। তাদের জন্যই আমি আজকে আপনাদের সামনে উঠে দাঁড়াতে পেরেছি। কিন্তু একটা কথা আছে, আপলাইন যদি সঠিক না হয়, মেন্টর যদি সঠিক না হয়, ভালো কোম্পানি পেয়েও কিন্তু সঠিক কিছু হয় না। আপনাকে যে গাইড করছে, যে কোচিং করছে, সেই মানুষটি ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি একটা জিনিস বুঝেছি, যেহেতু মোদি কেয়ারের আগে আমি ডিরেক্ট সেলসে ছিলাম, নেটওয়ার্ক মার্কেটিং এ ছিলাম, একটা জিনিস বুঝেছিলাম যে বোকা বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রুও ভালো। আর আমি এখানে এসে খুঁজে পেয়েছি বুদ্ধিমান, ডিপ্লোম্যাট, অনেস্ট, কমিটেড, স্মার্ট, পাওয়ারফুল, নলেজেবল মেন্টর মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার একটা কথা বলেছে যে রাজা তোর অভাব আছে, কিন্তু অনেকগুলো মানুষ আছে যারা আমার এই টিমে রয়েছে, যাদের সঙ্গে মেলামেশা করো। তো আমি প্রথম দূরে থাকতাম, একটু হয় না আমাদের মধ্যে যে যারা অনেক বেশি এগিয়ে গেছে তাদের কাছ থেকে একটু সরে থাকি, ওরা অনেক বড় ব্যাপার, একটু হাইফাই ব্যাপার, অনেক রোজগার করে। তো আমাকে হাত ধরে ধরে সবার সাথে পরিচয় করিয়েছে, এবং তাদের প্রত্যেকের, অর্থাৎ টিম সঞ্জয় বাগারিয়ার সমস্ত রত্ন, তাদের সান্নিধ্য পাওয়ার জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। তার মধ্যে অবশ্যই আমাদের সামনে আপনাদের সবার প্রেরণা মিস্টার বিভাস মুখার্জি আমাদের সামনে রয়েছে।
এরকম সবাই, এবং আমি ভীষণ গ্রেটফুল তাদের কাছে। আমার প্রথম সারিতে যে সমস্ত রেসপেক্টেড লিডার্সরা রয়েছেন, যারা আমার হয়তো আগে থেকে একদিন আগে থেকেও মোদি কেয়ার করছেন এবং মোদি কেয়ারকে সামনে রেখেছেন। আমার সামনে সমস্ত রেসপেক্টেড লিডার রয়েছেন। মিতালি ম্যাডাম রয়েছেন, যিনি অনেক পরে এসেছেন, কিন্তু মানে পৃথিবী জোড়া নাম। মিতালি ম্যাডাম নমস্কার আপনাকে। স্বপ্না ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ। এবং আরো যারা রয়েছেন, সীমা ম্যাডামকে দেখতে পাচ্ছি, এবং আমি কারো যদি ইন্ডিভিজুয়াল নাম না করে আমাকে মাফ করবেন। ওনাদের প্রত্যেকের জন্য চাইবো একটা হাততালি, কারণ ওনারা কিন্তু আজকের এই ওয়েস্ট বেঙ্গলে সব হারানো রাজা সাহা এসে মোদি কেয়ারের মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। ওনারা এতদিন মোদি কেয়ারে ছিলেন বলে। নারায়ণদা রয়েছে, নারায়ণদা রয়েছেন আমাদের মধ্যে, ভেরি গুড। তো আমি সবাইকেই বলবো যে আমাদের সমস্ত লিডার্স মোদি কেয়ার এটা একটা ফ্যামিলি। এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একজন একজনের কাছে প্রেরণা, একজন একজনের, আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই। আমাদের মধ্যে আছে একজন একজনকে তুলে আনা, একজন একজনের তুলে আসার কাহিনী অন্যকে শেয়ার করে নিজেরা এগিয়ে যাওয়া। এর নামই কিন্তু মোদি কেয়ার। তাই মোদি কেয়ার একটাই কথা বলে, সমস্ত কোম্পানি কর্পোরেট, বাট মোদি কেয়ার কিন্তু পরিবার। মোদি কেয়ার কিন্তু কর্পোরেট নয়, মোদি কেয়ার পরিবার। তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আসুন আমি করলামটা কি? রোজগার নয়, অনেক স্বপ্ন পূরণ হয়েছে। যে স্বপ্নগুলো হয়তো অনেকে আমাকে এর আগে থেকে কেউ জানেন বা শুনেছেন বা জানেন, বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সবটাই পেয়েছি। যাদের বাড়িতে কেবল টিভির পয়সা দেওয়ার ক্ষমতা ছিল না, সেই মানুষ আজকে অস্ট্রেলিয়ার বুকে গিয়ে সুনীল গাভাস্কারের সাথে ছবি তুলছি, পার্টি করছি। এটা সমীর মোদিজির কল্যাণে, ওনার জন্য। আজকে যারা, যে পরিবার জেলার বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তারা আজকে ইউরোপে ঘুরছি। এটা মোদি কেয়ার, সমীর মোদিজির কল্যাণে। তাই সবসময় আমি ওই মানুষটিকে, সমীরজি, আমার সমস্ত আপলাইন এবং সঞ্জয় বাগারিয়া স্যার, ওনাদেরকে আমি ঠাকুরের আসনে বসিয়ে রেখেছি। কারণ ঈশ্বর কিন্তু ডিরেক্ট আসে না, কারণ মাধ্যমে আমাদের কাছে মেসেজ পাঠায়। থ্যাংক গড আমি বুঝেছি মিস্টার চন্দন চ্যাটার্জি উনি ঈশ্বরের পাঠানো একজন দূত। এটা আমি চিনতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, 9 বছর আগে মোদি কেয়ার শুরু করেছি। আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা ভাববেন 9 বছর আগে শুরু করেছিলাম বলে সফলতা পেয়েছি। হতেই পারে, কারণ একটা মিথ আছে, ডাইরেক্ট সেলসে বা নেটওয়ার্ক মার্কেটিং এ আগে যারা জয়েন করে তারা মনে হয় সফল হয়, এই ভাবনা অনেকের মধ্যে থাকে, এবং এটা ভেবে ভেবে অনেকে দিন কাভার করে। হ্যাঁ, এটা আপনারা দেখুন তো আমি কতটা হেল্প পেয়েছি, আগে জয়েন করার জন্য কি কি পেয়েছি, আর আপনারা কি কি পাচ্ছেন। চলুন একটু মিলিয়ে দেখি। এখন কত প্রোডাক্ট মোদি কেয়ারে? তখন 270 থেকে 300টা প্রোডাক্ট, খুব বেশি ছিল। এখন লয়্যালটি পান তো? লয়্যালটি যদি না থাকে মন খারাপ করবে? আমাদের সময় লয়্যালটি ছিল না। এখন ফুড অ্যান্ড বেভারেজ পান, আমার সময় ফুড অ্যান্ড বেভারেজ পাইনি। এত ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমাদের কৌশিক স্যার বললো, এত ডিপি পয়েন্ট চারিদিকে, আমাদের সময় ডিপি খুঁজে পাওয়া যেত না। কুরিয়ার সার্ভিস এত ফাস্ট ছিল না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এত সাকসেসও ছিল না চারিদিকে, এত জুম মিটিং ছিল না, এত উইকলি মিটিং ছিল না, এত ট্রেনিং ছিল না। শুধু ছিল একটাই আমার কাছে, সেটা হচ্ছে বুকে জ্বালা, পরিবারকে নিয়ে বাঁচতে হবে তার যন্ত্রণা, এবং এগিয়ে যাবার জেদ। এটা বাদ দিয়ে আর কোনো কিছু আমার কাছে সম্পদ ছিল না। যদি কিছু সম্পদ থেকে থাকে সেটা হচ্ছে আজকে। কতজন মোদি কেয়ার থেকে বিদেশে গেছেন এবং যাচ্ছেন, একটু হাত তুলবেন। ওপরেও যত নিচেও তত। তখন সামনের সারিতে 2-4 জন হাত তুলতেন। কতজন মোদি কেয়ার থেকে গাড়ি কিনে ফেলেছেন? মাই ডিয়ার ফ্রেন্ডস, তখন 2-4 জনে হাত তুলতো। এখন তো প্রায় অর্ধেক হলেই হাত তুলছে। তখন এসব ছিল না, আবার এখন এগুলো আছে। তাহলে কোন সময়টা পজিটিভ টাইম? আগে শুরু করা না আজকে শুরু করা? তখন আমি যখন মোদিকে স্টার্ট করেছি 2016-তে, লোকে বলতো এটা তো মানি মার্কেট, এটা তো মনে হয় রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, আর কত কি নাম বলতো। আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, জাস্ট বলছি। আমাদেরকে দেখে মনে হতো আমরা মানি মার্কেটের এজেন্ট। আর আজকে ডাইরেক্ট সেল তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী তারা বলছে যে ডাইরেক্ট সেল হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ। এটা হচ্ছে আজকে আমরা পাচ্ছি। আগে আমাদেরকে বলা হতো কেন শিখতে হবে নেটওয়ার্ক মার্কেটিং এর মিটিং এ গিয়ে। আজকে বহু ইউনিভার্সিটি ডাইরেক্ট সেলস এর উপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করে দিয়েছে। মানুষের কাছে মেসেজ গেছে বা যাচ্ছে, এই বিজনেসটা এমনি করার ব্যবসা না, এটা শিখে ট্রেনিং নিয়ে করার ব্যবসা। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে পরিবেশ একদম বদলে গেছে।
আজকে সফলতার সব থেকে বড় কাহিনীগুলো আজকে ডেটে আপনাদের লেখা উচিত। আজকে বিশেষ করে যারা স্বপ্ন নিয়ে এসেছেন তাদের স্বপ্ন আগে পূরণ করা উচিত। হ্যাঁ, আমার একটু পেন ছিল, আমি জিরো থেকে না মাইনাস থেকে আমাকে শুরু করতে হয়েছে। ঈশ্বরকে ডাকি আমার লড়াই যেন আপনাদের কাউকে করতে না হয়। নিজে থাকবো না, পরিবার থাকবে, সেই নিয়ে দুশ্চিন্তা করে আপনাকে যেন কাজ করতে শুরু করতে না হয়। কিন্তু হ্যাঁ, একটাই কথা, যেদিকে অভাব ছিল সেদিনকেও একটা জায়গায় করেছি, যেটা হচ্ছে স্বভাব নষ্ট করিনি। একটা জিনিস আমি ভেবেছিলাম যে এটা একটা ব্যবসা, যে ব্যবসাতে আমি একটা কোম্পানি পেয়েছি, যে কোম্পানি ভারতবর্ষ না পৃথিবীর সেরা কোম্পানি, এই কোম্পানির আমি একজন লায়াবিলিটি হব না, অ্যাসেট হব। অর্থাৎ আমি যেমন মোদি কেয়ারকে নিয়ে গর্ব করি, মোদি কেয়ারও যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে, তেমন একটা কেরিয়ার তৈরি করি। আমরা সবাই মোদি কেয়ারকে নিয়ে গর্ব করি, করি তো, কিন্তু আমাদের প্রত্যেকের এখানে বসে আজ কমিটমেন্ট নেওয়া উচিত, মোদি কেয়ার যেন আমাকে নিয়ে গর্ব করে, তবেই আমি এখানে মোদি কেয়ারে কিছু করলাম। এইভাবে আমাদেরকে কাজ করতে পারি। স্পুন ফিডিং করিনি, আমার আপলাইনও আমাকে কেউ করেনি। দুবার তিনবার চন্দন স্যার আমাকে নিয়ে ডেমো করে দেখিয়ে দিয়েছে, তারপর পারলে না পারলে গেলে, এইভাবে আমার শুরু হয়েছে। স্পুন ফিডিং করিনি। আজকে ডেটে দাঁড়িয়ে আমি বুঝি স্পুন ফিডিং মানে, বুঝতে পেরেছেন? আপনার অনেকে এখন ডিরেক্টর হয়তো হয়ে গেছেন, কিন্তু 1100 জিপিপি করেছেন, তার মধ্যে 600-700 আপলাইনই আপনাকে গিয়ে মিটিং করে দিয়েছে। আপনি 5000 টাকা পেয়েছেন, আনন্দ করছেন, দেই করে নাচুন, কিন্তু একে বলে পরজীবী। আমি ডে 1 থেকে আমার অর্গানাইজেশনকে কাউকে পরজীবী করতে দিইনি। পরজীবী মানে জানেন? পরজীবী মানে হচ্ছে লাউ গাছ, চেনেন? লাউ গাছ, কুমড়ো গাছ সোজা দাঁড়াতে পারে না, কিন্তু একটু বাড়তে বাড়তে হঠাৎ করে একটা লাউ হয়েছে, মানে আপনি ডিরেক্টর হয়েছেন, একটা 5000 টাকা এসছে। কি একটা কুমড়ো গাছ, আপনি শুয়েছিলেন, হঠাৎ করে একটা কুমড়ো হয়েছে। শিবাজি, আপনি समझ नहीं रहे ना, आई एम वेरी सॉरी। হঠাৎ করে আপনি কুমড়ো গাছ, আপনার একটা কুমড়ো হয়েছে, সবাই বলছে দেখো কুমড়ো হয়েছে। আরে কুমড়ো ওরা কিভাবে হয়েছে ওর সিনিয়র জানে, সিনিয়রকে হয়তো 150 মিনিট করেও দিতে হয়েছে, এরকমও হতে পারে। এতে আপনি গর্ব করছেন, করুন, কিন্তু মাথায় রাখবেন ওই কুমড়োটা বা লাউটা পেরে নেবার পরে আমরা বাঙালিরা কুমড়ো শাক খেতে ভালোবাসি, কেটে আপনাকে আমরা খেয়ে নেব। তারপরে যে সিনিয়রের রাগ আছে ডাউনলাইনের প্রতি, সে আবার ডাটা খেতে ভালোবাসে, চিবিয়ে ডাটা খাবে। যত জ্বালাবেন আপলাইনকে, আপলাইন তত চিবিয়ে রস বার করে নেবে। তাহলে কি হবে স্যার? আমি কিন্তু অতটা নই, আমি কিন্তু ঠিক লাউ গাছ কুমড়ো গাছ নই, আমি কিন্তু নিজে ডেমো করতে পারি। কিন্তু এই গো ডিরেক্টর প্রোগ্রামে আসলে টিকিটের পয়সাটা আমি দেই না, এরকম মেন্টালিটি অনেক আছে। আমি এগুলো অ্যালাউ করে দিই আমার টিমে, কোনোদিন অ্যালাউ করিনি। আপনি আরেকটু এগিয়েছেন, কি হয়েছেন? কলা গাছ হয়েছে, 1 বছর লম্বা হয়ে দাঁড়াবেন, কলা হবে, আপনি একটা এলপিবি পেয়েছেন, কলাটা পাড়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার আপনি যাবেন থোড়ের জন্য, তারপর বাকি যেটা থাকবে ওটা গরু খাবে, মানে আপনার ভবিষ্যৎ গরুর পেট। মাই ডিয়ার ফ্রেন্ডস, ডে 1 থেকে আপনাকে এমন ভাবে কাজ করতে হবে, কোম্পানির সম্পদ ভবিষ্যতে প্রথমে আপনার আপলাইনের সম্পদ হন। আপলাইন যেন এটা কর্ম করে না বলে আমার ডাউনলাইন কত চেক পেয়েছে, আপলাইন যেন এটা বলতে পারে আমার ডাউনলাইনকে দেখো ওকে কোনো হেল্প করতে হয় না, একা সবকিছু করে। এরকম আপনি একজন ডাউনলাইন হয়ে থাকেন, তবেই রোজগার পাবেন। তবে সারা জীবন বলবেন সিনিয়ররাই রোজগার করে যায়, সিনিয়ররা রোজগার করে না মাই ডিয়ার ফ্রেন্ডস, করে লিডাররা। সিনিয়র আর লিডারের মধ্যে তফাৎ আছে। সিনিয়র শুধুমাত্র পিভিবির হিসেব করে, লিডার তাকে ডেভেলপমেন্ট করানোর হিসেব করে, এটা হচ্ছে তফাৎ। মানে রোজগার তো সিনিয়ররা করে না, রোজগার লিডাররা করে। আপনাকে লিডার হতে হবে। লিডার মানে মালা পরে যারা থাকে তারা লিডার নয়। এখানে তো মালা দেখছেন, কিন্তু কত চোখের জল তাদের আছে জানেন? কত বঞ্চনার তারা শিকার হয়েছে, কত মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। ইভেন আপনিও জানেন না আপনি যে আজকে এই জায়গায় এসেছেন, আপনার লিডারকে কতটা আপনাকে কনভিন্স করে আসতে হয়েছে। আপনি হয়তো বিরক্ত হয়েছেন, সে কিন্তু বিরক্ত হয়নি। সে কি জানে? সে জানে তোমাকে যখন এনেছি হয় কুমড়ো গাছ, নয় লাউ গাছ, নয় বেটা কলা গাছ করবো। এবার আপনি বলবেন আমি যদি কলা গাছ হয়ে চলেই যাই তারপর কি হবে? মাথায় রাখবেন লিডার তার কাছে যেটা পার্মানেন্ট থেকে যায় সেটা হচ্ছে মোদি কেয়ার, মানে জমি। আজকে লাউ গাছ কুমড়ো গাছ কলা গাছ চলে গেলে পরের বছর ওখানে ফাঁকা থাকে না, আবার কিছু ওখানে করে যায়। অর্থাৎ লিডার কিন্তু আপনার জায়গায় রিপ্লেস করে দেবে, লিডার কিন্তু আপনার জায়গায় রিপ্লেস করে দেবে।
আর আপনি কিন্তু দার্শনিক হয়ে ঘুরে বেড়াবেন। মোদিকে করেছিলাম, কিচ্ছু হয়নি। আমি আমার একটা ডাউনলাইনের, আমি জাস্ট 3 মিনিট নেব, সময় শেষ। আমি আমার ডাউনলাইনের কথা বলি, আপনারা শুনবেন। আমি অনেক জায়গায় যাই মিটিং এ গিয়ে, মোদিকে করেছিলাম অনেক বছর আগে। আপনারা দেখবেন মিটিং করতে গেলে কোথাও আপনি ঘাবড়ে গেছেন, 2005-এ করেছিলাম, 2002-এ করেছিলাম। আপনি বলছেন আমি তো 2025-এ শুরু করলাম, আপনার বুক দুর্বল করে। তো এরকম আমিও ফেস করেছিলাম। আমি গত বছর আমার টিমে সম্ভবত রাজস্বী না কার একটা মিটিং করতে গিয়েছি। তা আমি বলছি আমার স্যার এসছে, না গত বছর আগের বছর বলছি, স্যার এসছে, উনি কথা বলবে। তো ভদ্রলোক বসে আছে, আমার থেকে বয়স কম। কি কোম্পানি? তো বলে ফেলেছে মোদি কেয়ার। হ্যাঁ, মোদি কেয়ার 2004-এ আমি করেছি। আমার অনেক দিনের রাগ ছিল, আমি শটাং দাঁড়িয়ে হাঁটু গেড়ে ষষ্ঠাঙ্গে এরকম করে প্রণাম করেছি। বলছি কি হলো, কি হলো? আমি বলছি আমার মা শিখিয়েছে গুরুজন পেলে প্রণাম করবে। আমি স্যার 2016 থেকে আজ পর্যন্ত 3 কোটি 3.5 কোটি টাকা রোজগার করেছি। আপনি নিশ্চয়ই 30 কোটি টাকা রোজগার করেছেন, তাই আপনাকে প্রণাম করলাম, আপনি গুরুজন। আপনি কতদিন মোদি কেয়ার করছেন এটা ইম্পর্টেন্ট নয়, আপনি কিভাবে করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনেক দিন একই প্ল্যাটফর্মে থেকে যাওয়া মানে এটা নয় আপনার উন্নতি হবে। সে তো এই উত্তম মঞ্চের চেয়ার গুলো বহুদিন ধরে রয়ে গেছে, জড় পদার্থ। যদি বিগত 10 বছর ধরে একই জায়গায় রয়েছেন আর আপনার যদি উন্নতি হচ্ছে না, কাউকে দোষারোপ করবেন না, নিজেকে দোষারোপ করুন, খুঁজে বার করুন আমি কেন জড় পদার্থ হয়ে আছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন আপনার কাছে সফলতা থাকবে না তখন আপনার কাছে অন্যকে ব্লেম দেওয়ার ক্ষমতা থাকবে, আর যখন আপনার কাছে সফলতা থাকবে তখন শুধু ক্লেম করার ক্ষমতা থাকবে। এই সোসাইটিতে 2 ধরনের মানুষ হয়, এক ধরনের হয় ব্লেমার আর এক ধরনের হয় ক্লেমার। ব্লেমাররা আপলাইন ভালো না, ডাউনলাইন ভালো না, প্রোডাক্টটা এটা পাচ্ছি না, কুরিয়ার সার্ভিসে একটু প্রবলেম, কৌশিক ফোন ধরছে না, তাই ব্যবসা হচ্ছে না। আর ক্লেমাররা কাজ করে যাবে নির্ভীতে, আর 9 তারিখে শুধু তার চেক লোকে দেখতে থাকবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লাস্ট 3টে মাস আমি জানি আমাদের অনেকে সঠিক যায়নি, কিন্তু আমি স্যালুট করি আমার আপলাইনকে, আমার মেন্টরকে, আমাদের মেন্টরকে সঞ্জয় বাগারিয়া স্যারকে। যখন এই প্ল্যান লঞ্চ হয়েছিল সেই প্ল্যানেও আমরা জানতাম হয়তো এখানে আমাদের কিছু কষ্ট হবে, কিন্তু আমরা জানি সমীর মোদিজি যখন যেটা করবে আমাদের জন্য বেস্ট হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের গর্জন করেছিলাম এবং আমরা টিমকে বুঝিয়েছিলাম যে প্ল্যান কোনো ব্যাপার না, প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। আমরা যদি একসাথে থাকি, কোম্পানির সাথে থাকি, কোম্পানি আগামী দিনে আমাদের জন্য ভালো করবে। ঠিক সেই সময় অনেক মানুষকে দেখেছি কান্না কাটি, এই প্ল্যান ঠিক নয়, কোম্পানি ঠিক নয়। যারা সমীর জিকে ধরে সং নাম্বার 19 সব থেকে বেশি গেয়েছে তারা কোম্পানি ছেড়ে চলে গেছে। আমরা অবাক হয়ে গেলাম। কোন মিটিং এ গেলে সমীর জিকে পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাই না, কারণ তারা এমন ভাবে চাপতে ধরে সমীর জি আই লাভ ইউ, আর যখন মোদি হয়ে প্ল্যান আসে ফুরুত করে তারাই বেরিয়ে চলে যায় কোম্পানি ছেড়ে। তো এরকম মানুষের ভিড়ে আমরা নই, আমরা তাদের ভিড়ে যে সমীর জি যেন বলে যখন সবাই চলে গেছে বাপের ব্যাটার মতো যারা দাঁড়িয়ে আছে তারাই হচ্ছে লিডার। হ্যাঁ, কিছু লোক চলে গেছে, আপনাদের টিমে গেছে, সো হোয়াট, আমার টিমেও কয়েকজন গেছে। পুজো আসছে, দিওয়ালি আসছে, দিওয়ালিতে কি হয়, বাড়িতে ঝাড় পোছায় না, কেন? ধুলো না বেরোলে মা লক্ষ্মী আসবে না। সংগঠন থেকে, মোদি কেয়ার থেকে ধুলো চলে গেছে, ময়লা চলে গেছে, এখন শুধু মা লক্ষ্মী ঝড় 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 করে পড়বে। ইনফিনিটি প্ল্যানের মধ্যে মিলিয়ে দেখে রাখেন আমার কথা। শুধু নিজেকে একটাই প্রতিজ্ঞা করে নিন, মোদি কেয়ারের কাছে আমরা অ্যাসেট হব, আপলাইনের কাছে আমরা গর্ব হব যে এটা আমার ডাউনলাইন যাচ্ছে, তার জন্য আমি গর্ববোধ করি। সবকিছু সে জানে আমার উপর ডিপেন্ড করছে না, কলা গাছ নয় অসত্য গাছ হয়ে বেঁচে থাকবো। উইশ ইউ অল দি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।